হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম জানাচ্ছি তোমাদের আজকের ক্লাসে। আজকে আমরা দেখব বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে যাবে, বিশেষ করে যারা আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম দিতে যাবে এবং এসএসসি জিডির এক্সাম দিতে যাবে 2026-এর। তাই পরীক্ষার হলে যাওয়ার আগে এই ভিডিও দেখে তারপরে এন্টার করবে, তার কারণ এখান থেকেই না প্রশ্ন কমন চলে আসে তোমার। তো চলো শুরু করবো আজকের কিছু বিশেষ বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমরা আগে পড়েছি, আজকের ক্লাসেও আমরা রিভিশন করতে চলেছি। চলো শুরু করি। সবার প্রথমে রয়েছে কি প্রশ্ন রয়েছে, বলছে খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন। 2025 সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে বা কোন দল জিতেছে? তো 2025 সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এটা একটা ঘরোয়া টি-20 খেলা। এইটা জিতেছে হচ্ছে ঝাড়খণ্ড। কাকে হারিয়ে জিজ্ঞাসা করবে, উত্তর দেবে হরিয়ানাকে হারিয়ে। তো হরিয়ানাকে হারিয়েছে, কত রানে হারিয়েছে? 69 রানে হারিয়েছে হরিয়ানাকে। তারপরে এই বছর প্রথমবার, এটা তাদের হচ্ছে ফার্স্ট ম্যাচ, মানে ফার্স্ট হচ্ছে তোমার এই ট্রফিটা সৈয়দ মুস্তাক আলী ট্রফি। আর এখানে ক্যাপ্টেন ছিল ঝাড়খণ্ডের ঈশান কিষান। আর ঈশান কিষান হচ্ছে সেঞ্চুরি করেছেন, 101 রান করেছে। কত রান? না, 101 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ফাইনাল ম্যাচে ঈশান কিষান। মনে রাখবে, গুরুত্বপূর্ণ। কে? সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ঝাড়খণ্ড হরিয়ানাকে হারিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে সম্প্রতি কোন দেশ প্রথম পলিমার সম্পর্কিত 1 রিয়াল নোট জারি করেছে? 1 রিয়াল নোট জারি করেছে কে? কাতার, ওমান, ইউএই নাকি সৌদি আরব? তো উত্তর হবে ওমান। ওমান জারি করেছে হচ্ছে সম্প্রতি 1 রিয়ালের একটা নোট, যেটা হচ্ছে সম্পূর্ণ পলিমার দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। বলছে এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার মতন একটা কোয়েশ্চেন, পরীক্ষার হলে দেখতে পাবে। বলছে 2026 সালের আয়োজিত হয়েছে, যেটা হচ্ছে তোমার প্রথম, এই বছরের ফার্স্ট খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম এই বছরই প্রথম আয়োজিত হয়েছে। আর এই বছরের ম্যাসকট কি ছিল? ম্যাসকট হচ্ছে এই বছর ম্যাসকট হচ্ছে মোর বীর। কি ছিল? মোর বীর। এবার বেশ কিছু ইনফরমেশন তোমাদের এখান থেকে মনে রাখতে লাগবে। সবার প্রথমে এটা হয়েছে কোথায়? ফার্স্ট এডিশন হয়েছে এই বছর 2026 সাল। আর এটা হয়েছে তোমার কোথায়? না, ছত্তিশগড়। কোথায় হচ্ছে? ছত্তিশগড়ে হয়েছে। ছত্তিশগড়ের 3টে জায়গায় হয়েছে। 3টে জায়গার নাম হচ্ছে রাজস্থান, তোমার হচ্ছে রাজধানী রায়পুরে হয়েছে, রায়পুর। দেন হচ্ছে মনে রাখবে জগদ্দলপুর। ঠিক আছে, এবং হচ্ছে আরেকটা রয়েছে, আরেকটা জগদ্দলপুর। এক সেকেন্ড দাঁড়াও। জগদ্দলপুর। আরেকটা রয়েছে অম্বিকাপুর। কি নাম বললাম? অম্বিকাপুর এই জায়গাতে হয়েছে। এইবার প্রশ্ন জিজ্ঞাসা করবে, এটা তো হয়ে গেছে, সুতরাং হচ্ছে মেডেল তালিকাতে সব থেকে বেশি মেডেল জিতেছে হচ্ছে কর্ণাটক। তার মানে হচ্ছে মেডেল তালিকাতে 1 নম্বরে এসেছে হচ্ছে তোমার কর্ণাটক 1 নম্বর হয়েছে। এবং হচ্ছে তাদের স্বর্ণ বা সোনা জিতেছে তার 23টা শুধু গোল্ড মেডেলই জিতেছে। সেকেন্ড নম্বরে এসেছে উড়িষ্যা হচ্ছে তোমার দ্বিতীয় হয়েছে। এবং 3 নম্বরে হয়েছে তোমার ঝাড়খণ্ড মেডেল তালিকাতে হচ্ছে তোমার 3 নম্বরে এসেছে। 3 নম্বরে এসেছে হচ্ছে তোমার ঝাড়খণ্ড হচ্ছে 3 নম্বরে। তো মনে রাখবে, সব থেকে বেশি মেডেল জিতেছে কর্ণাটক। টোটাল হচ্ছে তারা স্বর্ণপদক, শুধুমাত্র স্বর্ণপদক হচ্ছে 23টা জিতেছে। ঠিক আছে, দেখো এখানে রয়েছে তো রায়পুর, জগদ্দলপুর, অম্বিকাপুর এই 3টে জায়গাতে হয়েছে সারা রাজ্যের মধ্যে। এবং মণিকান্ত এনার নাম মনে রাখবে, মহারাষ্ট্রের কর্ণাটকের সাঁতারু একজন। তিনি হচ্ছে কর্ণাটকের সাঁতারু, তিনি হচ্ছে বেস্ট অ্যাথলিট হয়েছে মণিকান্ত এল্ড। তিনি হচ্ছেন 8টা সোনা এবং একটা হচ্ছে রূপও জিতেছেন সাঁতারে। ইম্পর্টেন্ট জিনিস এগুলো, কিন্তু একটা ইনফরমেশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন। বলছে 4 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, প্রশ্নটা দেখেই আগে একটা স্টার মার্ক দিতে হবে, এতটা ইম্পর্টেন্ট প্রশ্নটা। বলছে বহু আলোচিত নরপু তোমার হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য, এই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থান করছে? এইটা অবস্থান করছে মেঘালয়ের পূর্ব দিকে জয়ন্তিয়া পাহাড়ে অবস্থান করছে। জয়ন্তিয়া পাহাড়ে অবস্থান করছে হচ্ছে তোমার এই নরপু বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে কেন খবর এসছে? তার কারণ বিজ্ঞানীরা বারে বারে অ্যালার্ট করছে, বারে বারে সতর্ক করছে আমাদেরকে যে এখানকার এই বন্যপ্রাণীটা প্রচুর পরিমাণে দূষণের শিকার হচ্ছে। তার কারণ এর পাশে রয়েছে চুনা পাথর হচ্ছে খনি রয়েছে। তো এই চুনা পাথরে প্রচুর পরিমাণে মাইনিং হচ্ছে। আর সেই মাইনিং হওয়ার পরে এপাশে একটা নদী যাচ্ছে, নদীটার নাম হচ্ছে
লুখা নদী। কি নাম বললাম? নদীটার নাম হচ্ছে লুখা নদী। এই লুখা নদীর জল এখানে দূষণের ফলে একটা সময়, বছরের একটা সময় পুরোপুরি গাঢ় নীল হয়ে যাচ্ছে। কেন নীল হচ্ছে? তার কারণ এখানে সংকেত দিচ্ছে যে নদীর জলের টেম্পারেচার বাড়ছে, আর এই নদীটা সম্পূর্ণ অভয়ারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেখানকার প্রাণীরা সেই জল পান করে হচ্ছে অসুস্থ বোধ করছে, এবং হচ্ছে পুরো যে বন্যপ্রাণীর যে অভয়ারণ্যের যে বাস্তুতন্ত্র সেটা হচ্ছে বিপদের মধ্যে আসছে, বিপদ সীমার ঊর্ধ্বে চলে যাচ্ছে। সেই জন্য বারে বারে সতর্ক করা হচ্ছে, আর এই কারণেই এই বন্যপ্রাণীটা মেঘালয়ের তোমার খবরে এসেছে। এবং হুলক, মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, খুব ভালো করে মনে রাখবে, ভারতের একমাত্র ভারতের একমাত্র অভয়ারণ্য যেখানে হচ্ছে বন মানুষ পাওয়া যায় সেটা হচ্ছে হুলক গিবন। কি নাম বললাম? হুলক গিবন। এই হুলক গিবন হচ্ছে এই জঙ্গলেই পাওয়া যাচ্ছে, এই জঙ্গলেই পাওয়া যাচ্ছে। তো মনে রাখবে, ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, হুলক গিবন এবং ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনস। ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের বলে রাখি যে আমার যদি আরো ক্লাস তোমরা দেখতে চাও এবং ইনফরমেশন নিতে চাও, তাহলে হচ্ছে ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সাম, এখানে তুমি যাবে, দেখতে পারবে মার্চের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়েছি, জানুয়ারি মাসের পাবে, ফেব্রুয়ারি মাসের পাবে, এবং হচ্ছে এই ধরনের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ি। এখানে হচ্ছে পুরো 3 মাসের গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো এসছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের, সেটা করানো রয়েছে। তারপরে আরো বেস্ট 50 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করানো রয়েছে। যদি যাও তাহলে এই ধরনের টপিকগুলো দেখতে পারবে। ঠিক আছে? এবং যদি ভালো লাগে লাইক করবে, অবশ্যই লাইক করতে ভুলবে না, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাব। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখি। বলছে বিজ্ঞান রত্ন, এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার। এই বিজ্ঞান পুরস্কারটা কাকে সম্মানিত করা হয়েছে এই বছর? এই বছর সম্মানিত করা হয়েছে অপশন নাম্বার বি, জয়ন্ত বিষ্ণু নার্লিকরকে। বহুবার পড়িয়েছি এটা আমি, পরীক্ষায় আসতে পারে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাব আমরা। নেক্সট কোশ্চেন বলছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষী পালিত হয়েছে কিছুদিন আগে ডিসেম্বর মাসে। তো সেই উপলক্ষে শূন্য থেকে শতকের কর্মসূচি নেওয়া হয়েছে নিম্নলিখিত কোন শহরে নেওয়া হচ্ছে শূন্য থেকে শতক? এটা নেওয়া হচ্ছে ইন্দোর শহরে, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে নেওয়া হয়েছে। ঠিক আছে? নেক্সট, পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে ইন্ডিয়ান কোস্ট গার্ড প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ নাম হচ্ছে সমুদ্র প্রতাপ। এইটা কোন রাজ্যে কমিশন করেছে? কোন রাজ্যে দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ? এটা হচ্ছে তোমার গোয়াতে কমিশন করেছে। ঠিক আছে? নেক্সট দেখবো 8 নম্বর। বলছে ভারত এবং ইউএই যৌথভাবে তারা ডেজার্ট সাইক্লোন 2 এইটা আয়োজন করেছে। এটা একটা তোমার হচ্ছে মহড়া, তোমার কি বলে, সামরিক মহড়া। এই মহড়াটা বা এক্সারসাইজটা কোথায় হয়েছে? এটা হচ্ছে তোমার আবু ধাবিতে। কোথায় হয়েছে? এটা হচ্ছে তোমার আবু ধাবিতে হয়েছে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখবো। পরবর্তী প্রশ্ন বলছে যে ভারতের মুখ্য তথ্য কমিশনার কে নিযুক্ত হয়েছে? বর্তমানে ভারতের মুখ্য তথ্য কমিশনার হয়েছেন রাজীব কুমার গোয়েল। কে? না, রাজীব কুমার গোয়েল। পরবর্তী নেক্সট কোশ্চেন বলছে 10 নম্বর, কাঠমান্ডুতে আয়োজিত হয়েছে প্রথম সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ 2025। এই প্রথম মহিলা চ্যাম্পিয়নশিপ, এই সাফ কাপটা কে জিতেছে? এটা জিতেছে ইস্ট বেঙ্গল এফসি মহিলা কাপ। ইস্ট বেঙ্গল এফসি জিতেছে, ইস্ট বেঙ্গল এফসি। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, সেরা ফিফা মহিলা খেলোয়াড় 2025 বা বেস্ট উইমেন প্লেয়ার অফ দ্য ইয়ার 2025 কে হয়েছে? ফিফার তরফ থেকে ঘোষণা করেছে কি আইতানা বনমাটি, তাকে নিযুক্ত করা হয়েছে ফিফার তরফ থেকে বেস্ট প্লেয়ার, উইমেন প্লেয়ার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখবো কি বলছে, 12 নম্বর প্রশ্ন, ট্রান্সফরমেশনাল লিডার অফ দ্য ইয়ার 2025, এই লিডার অফ দ্য ইয়ার 2025 এটা কাকে দেয়া হয়েছে? এই পুরস্কারটা দেয়া হয়েছে জয় শাহকে। কাকে দিয়েছে? না, জয় শাহকে দেয়া হয়েছে। এবং রজার বিনি ও রাহুল দ্রাবিড়কে, কি নাম বললাম? রজার বিনি ও রাহুল দ্রাবিড়কে দেয়া হয়েছে বিসিসিআই এর তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেয়া হচ্ছে এই দুজনকে। ঠিক আছে? এবার নেক্সট প্রশ্নে যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রমোশন, সেইটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞাসা করেছো স্যার জিডির নতুন ব্যাচ চাই। তো সম্পূর্ণ 2027 সালের জন্য কমপ্লিট নতুন একটা জিডির ব্যাচ লঞ্চ হয়ে গেছে তোমাদের জন্য, এই মাস থেকেই লঞ্চ হয়েছে। এখনো যারা ভাবছো যে যুক্ত হব কি হব না, আর না ভেবে নাম্বারে কল করবে। ঠিক আছে? এবং আমাদের যে অন্য ব্যাচগুলো চলে, যেমন 02 প্রো ব্যাচ, এই যে 6.002 প্রো ব্যাচ যেইভাবে চলছে সিরিয়াস ভাবে, সেইভাবেই হচ্ছে তোমার হচ্ছে এই জিডির ব্যাচটাও শুরু হয়েছে, খুব ভালোভাবে ক্লাস হচ্ছে। যদি তোমরা মনে করো আরো আদার্স অন্য কোনো কোর্স নিতে চাও, তাহলে আমি বলবো এদিকে ওদিকে না তাকিয়ে এই কম্বো ব্যাচটা পারচেস করবে। 6.0 এই কম্বো ব্যাচটা, এটাই হবে তোমার জন্য বেস্ট একেবারে ইনভেস্টমেন্ট নিজের জন্য। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের যে কোনো কোর্স হচ্ছে 2 বছরের ভ্যালিডিটি থাকে, যে কোনো কোর্স 2 বছরের ভ্যালিডিটি পাবে। লাইভ ক্লাস
প্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে তুমি পেয়ে যাবে, এবং হচ্ছে মক টেস্ট থাকছে, প্র্যাকটিস সেট থাকছে, প্রত্যেকটা ডাউট সলভিং নাম্বার তুমি পাচ্ছ। এই যে ডাউট সলভিং নাম্বার, এই নাম্বারে কল করবে, তোমার যা যা জিজ্ঞাসা রয়েছে, প্রশ্ন রয়েছে মনে, সেই প্রশ্নের উত্তরগুলো তুমি এখানে কল করলে পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তো চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখি পরবর্তী প্রশ্ন বলছে, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, মানে সোলার, মানে সোলারের মাধ্যমে সম্পূর্ণ আর কি তোমার ফ্রিতে ইয়ে দিচ্ছে সরকার, কি দিচ্ছে না বিজলি দিচ্ছে, মানে বিদ্যুৎ দিচ্ছে। এখানে প্রথম রাজ্য হয়েছে এই সোলার রুফটপ সোলার ইনস্টলেশনে, প্রথম রাজ্য এসছে গুজরাট। প্রথম রাজ্য কে এসেছে? গুজরাট এসছে রুফটপ সোলার ইনস্টলেশনে, রুফটপ সোলার ইনস্টলেশনে গুজরাট প্রথম এসছে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্বের সেরা বিমানবন্দর কাকে ঘোষণা করেছে? দেখবে এটা আমি লাইভ ক্লাসও ডেলি প্রায় প্রায় বলে থাকি এইটা, যে চাঙ্গি এয়ারপোর্ট, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, এটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটা সেরা বিমানবন্দরের তকমা পেয়েছে, ঠিক আছে। এবং আমাদের মধ্যে, আমাদের দেশের সেরা বিমানবন্দর হয়েছে তো বেঙ্গালুরু বিমানবন্দর, এইটাও কিন্তু আমি তোমাদের পড়িয়েছি, ঠিক আছে। চলো নেক্সট বলছে, হানসি বা হাসি, এই হানসি বা হাসি এটা একটা নতুন জেলা হয়েছে, 23তম জেলা এই রাজ্যটার, সেই রাজ্যটার নাম কি? তো হানসি হচ্ছে 23তম জেলা, নতুন জেলা বা নবীনতম জেলা, সেটা হচ্ছে হরিয়ানার একটা নবীনতম জেলা হানসি। হানসি হচ্ছে হরিয়ানাতে অবস্থান করছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে, প্রধানমন্ত্রী কার্যালয় পিএমও কে, পিএমও প্রাইম মিনিস্টার অফিস, প্রাইম মিনিস্টার অফিসকে নতুন নামকরণ করা হয়েছে। এই নতুন নামটা হচ্ছে সেবা তীর্থ। কি নাম বললাম? সেবা তীর্থ। মনে মনে প্রশ্নগুলো দেখবে, দেখার পরে উত্তরগুলো ভাববে, তারপরে আমি উত্তরগুলো মেলাবো, তারপরে তুমি তুমি দেখবে যে পারছো কি পারছো না, ঠিক আছে। যেমন এই প্রশ্নটা, পরের প্রশ্নটা দেখো কি বলছে। বলছে 2025 সালের ডব্লিউটিএ প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কাকে দেয়া হয়েছে? ডব্লিউটিএ টেনিসে দেয়া হয়, এটা উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন, উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন, এইটা দেয়া হয়েছে আরিয়ানা সাবালাঙ্কাকে। কাকে দেওয়া হয়েছে? না আরিয়ানা সাবালাঙ্কা। যারা কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি ফলো করো তারা অবশ্যই এই আরিয়ানা সাবালাঙ্কার নাম কিন্তু শুনেছো ইতিমধ্যে, ঠিক আছে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। বলছে মনরেগা, মনরেগা এটা হচ্ছে তোমার নামটা পরিবর্তন করা হয়েছে, যেটা আগে গান্ধীজির নামে ছিল সেইটা এখন করা হয়েছে বিকশিত ভারত, বিকশিত ভারত জি রামজি বিধায়ক 2025। এখানে তোমার বছরে কত দিনের কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া হয়েছে? আগে যেটা মনরেগা ছিল সেটা এখন জি রামজি করা হয়েছে। তো জি রামজিতে তোমার 100 দিনের পরিবর্তে 120 দিনের কাজ দেবে বলে কথা দেয়া হয়েছে। 120 দিন, আগে ছিল 100 দিন, যেটা মনরেগাতে ছিল 100 দিন, আর সেটাই হচ্ছে এখন 125 দিন বলা হয়েছে। 125, 120 না 125 দিন, ঠিক আছে, 125 দিন বলা হয়েছে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন 19 নম্বর বলছে, ভারতের প্রথম নেচার থিমে তৈরি হয়েছে যে বিমানবন্দরটা, সেই বিমানবন্দর টার্মিনালটার নাম কি? এটা হচ্ছে গুয়াহাটিতে। গুয়াহাটিতে তোমার একেবারে সম্পূর্ণ প্রাকৃতিক বা নেচার থিমে তৈরি হয়েছে গুয়াহাটি বিমানবন্দর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে আইপিএল 2026-এ আসার মতন প্রশ্ন। আইপিএল 2026-এর সব থেকে দামি খেলোয়াড় কাকে ঘোষণা করে, মানে কে হয়েছে সব থেকে দামি খেলোয়াড়? 2025-এ সব থেকে দামি খেলোয়াড় ঋষভ পান্ত ছিল। 2026-এ ক্যামেরুন গ্রিন, ইনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়, অস্ট্রেলিয়ান তোমার হচ্ছে কি বলে, অস্ট্রেলিয়ান হচ্ছে তোমার প্লেয়ার, এই যে ক্যামেরুন গ্রিন, তিনি হচ্ছেন অলরাউন্ডার, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার, তিনি হচ্ছে 2026 সালে সব থেকে বেশি দামি খেলোয়াড় হচ্ছে, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন 22 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 22 নম্বর বলছে একটা এক্সারসাইজ সম্পর্কিত প্রশ্ন রয়েছে। বলছে ভারত নিম্নলিখিত কোন দেশের সাথে একথা 2025 এই নৌমহড়া, এটা একটা কি, এটা একটা নৌমহড়া বা নেভাল এক্সারসাইজ, এই নেভাল এক্সারসাইজটা করেছে? তখন উত্তর দিতে হবে এটা হচ্ছে ভারতের সব থেকে হচ্ছে তোমার কি বলবো ছোট যে প্রতিবেশী দেশ মালদ্বীপ, তার সাথে হচ্ছে একতা ভারত এবং মালদ্বীপের মধ্যে। পরবর্তী প্রশ্ন বলবো, স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 জেতা প্রথম এশীয় দেশ হয়েছে ভারতবর্ষ। অলরেডি কোয়েশ্চেনটা এসেছে পরীক্ষাতে, পরীক্ষাতে এনটিপিসিতেই এসেছিল পরীক্ষায়, তাই পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসে, আবার আসবে, ঠিক আছে। যেমন 24 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি কয়টি শহরকে ইউনেস্কোর গ্লোবাল নেটওয়ার্ক লার্নিং সিটিজ হিসেবে ঘোষণা করেছে? তো এশিয়ার কোথায় না, তোমার হচ্ছে এশিয়ার না, সারা বিশ্বের মধ্যে ইউনেস্কো কি করেছে, কয়টা শহরকে না 72টা শহরকে বেছে নিয়েছে তার গ্লোবাল নেটওয়ার্ক অফ লার্নিং সিটিজ হিসেবে বেছে নিয়েছে, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন দেখবে, খুব ভালো প্রশ্ন। বলছে ডিসেম্বর মাসের 2025 কোন উপসাগরীয় দেশ প্রধানমন্ত্রী সেখানে ভিজিট করেছিলেন এবং প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ পুরস্কার দিয়েছে? কাকে দিয়েছে, মানে কোন দেশ দিয়েছে? দিয়েছে হচ্ছে ওমান। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওমান ভিজিট করেছেন বা ওমানে গেছিলেন, তখন এই পুরস্কারটা তাকে দেয়া হয়েছে। পরবর্তী নেক্সট বলছে, ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতন প্রশ্ন, যেমন প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, এই প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার ইতিহাসে প্রথম মহিলা সভাপতি নিযুক্ত হয়েছে, তার নাম হচ্ছে কি? সঙ্গীতা বড়ুয়া। মনে মনে ভাববে কে উত্তর হয়েছে? সঙ্গীতা বড়ুয়া। যারা ভেবেছিলে তারা সঠিক উত্তর দিয়েছো, সঙ্গীতা বড়ুয়া। তারপরে পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন কি দেখব? বলছে যে ভারত কত সালের মধ্যে মহাকাশে প্লাস হচ্ছে গভীর সমুদ্রে মানব মিশন তৈরি করতে চলে? মানে হচ্ছে ভারত সরকার চাইছে মহাকাশেও ভারতীয়রা পৌঁছবে এবং গভীর সমুদ্রে ভারতীয়রা পৌঁছবে। তো এই নিয়ে দুটো আলাদা আলাদা মিশন হবে, একটা হচ্ছে সমুদ্রযান যেটা সমুদ্রে পাঠানো হবে, আরেকটা হচ্ছে গগন মিশন, তিনজনকে পাঠানো হবে। তো এইটা হচ্ছে টার্গেট রয়েছে 2027 সালের মধ্যে, 2027 সালের মধ্যে করা হয়ে থাকবে। ঠিক আছে, টার্গেট এটাই সেট করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে ভারতের 96তম রামসার সাইট কাকে ঘোষণা করা হয়েছে? 96তম, টোটাল হচ্ছে এখন ভারতবর্ষে হচ্ছে 98টি রয়েছে, তো 96টা কোনটা? 96তম হচ্ছে, একটু জুম করি তাহলে তুমি ভালো বুঝতে পারবে, এখানে লেখা রয়েছে দেখো, বলছে কি 96তম যেটা, সেটা হয়েছে তোমার 96তম যেটা হয়েছে সেটা হচ্ছে সিলি সেরেহে হ্রদ। কি না? সিলি সেরে সিলিসেরেহ হ্রদ, এটা রয়েছে হচ্ছে তোমার রাজস্থানে। কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। রাজস্থানের আলওয়ার নামক একটা জায়গা রয়েছে, আলওয়ার, আলওয়ার। এই আলওয়ার নামক এই তোমার হচ্ছে জেলার মধ্যে অবস্থান করছে সিলিসেরেও। এখানে হচ্ছে এই হ্রদটাকে হচ্ছে তোমার 96তম রামসার সাইট ঘোষণা করা হয়েছে, 96তম। কিন্তু তার আগে 95তম ঘোষণা করা হয়েছে, যেমন হচ্ছে যে দেখো সিলিসের হ্রদ যেটা হচ্ছে রাজস্থানে রয়েছে, আলওয়ারে রয়েছে, এবং 95তম, এটা খুব গুরুত্বপূর্ণ, কোপরা জলাধার। কি নাম বললাম? কোপরা। 95তম যেটা সেটা হচ্ছে তোমার কোপরা জলাধার, আর এটা হচ্ছে ছত্তিশগড়ে রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে হচ্ছে কোপরা জলাধার। আর এটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে এটা 95তম ভারতবর্ষের মধ্যে, কিন্তু ছত্তিশগড়ের ফার্স্ট হচ্ছে তোমার এটা। টোটাল হচ্ছে 98টা রয়েছে, লাস্ট 98তম যেটা হচ্ছে পাটান জলাধার, তোমার হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা উত্তরপ্রদেশে রয়েছে। ঠিক আছে, পাটনা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, উত্তরপ্রদেশ। নেক্সট, পরের প্রশ্ন, 56তম আন্তর্জাতিক জাতীয় চলচ্চিত্র উৎসব হয়ে গেছে, সেখানে কোন সিনেমা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে? গোল্ডেন পিকক পুরস্কার পেয়েছে, এর মধ্যে কোনটা কোনটা পেয়েছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড 2025 সালের 56তম জাতীয় চলচ্চিত্র উৎসবে? তোমার অপশন নাম্বার বি, স্কিন অফ ইউথ। স্কিন অফ ইউথ এই মুভিটাকে বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কত, মানে 2027 সালে যেহেতু সেন্সাস আসতে চলেছে বা আদমশুমারি বা জনশুমারি আসতে চলেছে, সেখানে কত টাকা খরচা করার বরাদ্দ করেছে, কত টাকা খরচা হবে বলে ঘোষণা করেছে? বলছে টোটাল হচ্ছে খরচা হতে চলেছে, অপশন নাম্বার বি, হিউজ একটা অ্যামাউন্ট খরচা হবে, 11,718.24 কোটি টাকা। 11,718.24 কোটি টাকা, 11,718.24 কোটি টাকা শুধু জনগণনাতে খরচা হতে চলেছে। তাহলে বুঝতে পেরেছো কত বড় দেশ ভারতবর্ষ। নেক্সট কোয়েশ্চেন দেখবো, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি IMA থেকে স্নাতক হওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি? প্রথম ভারতীয় মহিলার নাম কি? বুঝতে পেরেছো, প্রথম ভারতীয় মহিলার নাম হচ্ছে সাই যাদব। কি নাম বললাম? সাই যাদব। কি নাম বললাম? সাই যাদব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার, ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2025, তো ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2025 এইটা কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশকে, অন্ধ্রপ্রদেশ রাজ্যকে দেওয়া হয়েছে। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যকে দেওয়া হয়েছে এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2025 সাল। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে কোন তারিখে জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়? কোন তারিখে জাতীয় শিশু কন্যা দিবস? 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি হচ্ছে জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে পালিত হয় প্রত্যেক বছর। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন আমরা দেখব, বলছে পাঞ্জাব সরকার পাইলট প্রকল্প হিসাবে কোন শহরে রাজ্য জুড়ে কুকুর অভয়ারণ্য শুরু করতে চলেছে বা ডগ স্যাংচুরি শুরু হচ্ছে? এটা পাঞ্জাবে শুরু হচ্ছে। কোথায় শুরু হবে? এটা পাঞ্জাবে শুরু হবে। কি শুরু হবে? না, ডগ স্যাংচুরি মানে হচ্ছে তোমার যে সমস্ত তোমার রাস্তার যে সমস্ত কুকুর রয়েছে তারা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের হচ্ছে কামড়ে টামড়ে দেয়, তো এই সমস্ত ব্যাপার, তো বলছে কুকুরদের নিয়ে একটা ডগ স্যাংচুরি শুরু করো। তবে এটা পাইলট প্রজেক্ট। পাইলট প্রজেক্ট মানে টেস্ট করছি যে কাজ করছে কি করছে না, ওয়ার্ক করছে কি করছে না। তা যদি এটা ঠিকঠাকভাবে কাজ করে তাহলে আমরা আগে এটাকে ফরওয়ার্ড করবো সারা রাজ্যের মধ্যে। তো এটা প্রথম হতে চলেছে লুধিয়ানাতে। ডগ স্যাংচুরি কোথায় হবে? না, লুধিয়ানাতে হতে চলেছে, পাঞ্জাবের মধ্যে এটা হতে চলেছে। পরবর্তী প্রশ্ন বলছে সুভাষচন্দ্র বোস জাতীয় পুরস্কার 2026 কাকে দেওয়া হয়েছে? সুভাষচন্দ্র বোস জাতীয় পুরস্কার যেটা 2026, এই পুরস্কারটা প্রত্যেক বছর দেওয়া হয়। আর এটা দেওয়া হয় হচ্ছে যারা মনে করো প্রাকৃতিক দুর্যোগে তোমার হচ্ছে মানে কি বলবো তোমার হচ্ছে অনবদ্য তার যে তোমার অবদান রেখেছে সেই অবদানের জন্য দেওয়া হয়। আর এই বছর পেয়েছে দুজন, ব্যক্তিগতভাবে পেয়েছে লেফটেন্যান্ট কর্নেল সীতা সেলকে। এই যে সীতা অশোক সেলকে কেরালাতে যখন বন্যা হয়েছিল না, কেরালাতে যখন হচ্ছে ওয়ার্নারে বন্যা হয়েছিল প্রচুর পরিমাণে, সেখানে মানুষকে উদ্ধার করেছিল নিজের জানকে বিপন্ন করে, সেই জন্য তাকে সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন ন্যাশনাল পুরস্কার 2026 দেওয়া হচ্ছে। আর যদি বলা হয় কোন রাজ্য সরকার পেয়েছে, তাহলে দেখবে অপশানে থাকবে হচ্ছে সিকিম রাজ্য থাকবে। সিকিম রাজ্য হিসেবে পেয়েছে এটা 2026 সালে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু ভুললে একেবারে চলবে না, ঠিক আছে? চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, জানুয়ারি মাসে আসামের কোন শহরে বৃহত্তম মাল্টি স্পোর্টস স্টেডিয়াম হতে চলেছে? অমিত শাহ সেটা উদ্বোধন করেছে। মাল্টি স্পোর্টস মানে বহু খেলা খেলা যাবে এই স্টেডিয়ামটার মধ্যে। আর এটা ডিব্রুগড়ে হবে। ডিব্রুগড়ে কোথায় হবে? এটা ডিব্রুগড়ে হবে, ঠিক আছে? ডিব্রুগড়ের কাছে মোরান নামক একটা জায়গা রয়েছে, মনে করে দেখো পড়িয়েছি আমি তোমাদের। মোরান নামক একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে মোরান বাইপাস। মোরান বাইপাসে উত্তর পূর্ব ভারতের প্রথম এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরি করেছে নরেন্দ্র মোদী। এখানে কিন্তু ল্যান্ডিং করেছিলেন কিন্তু, ঠিক আছে, হারকিউলিস বিমান নিয়ে। পরবর্তী 37 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিনিয়র মহিলা হকি দল তো, হ্যাঁ না ফুটবল দল, তোমার কি সিনিয়র মহিলা ফুটবল দলের তোমার প্রধান যিনি কোচ নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে অপশন নাম্বার এ এমেলিয়া ভালভার্দে। এমেলিয়া ভালভার্দে এখন হচ্ছে ভারতীয় মহিলা ফুটবল দলের হচ্ছে কোচ হিসাবে নিযুক্ত হয়েছে, ঠিক আছে? চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখবো, 77তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কাকে শান্তিকালীন বীরত্ব পুরস্কার দেওয়া হয়েছে? অশোক চক্র পুরস্কার। তোমার শান্তিকালীন সময় দেওয়া হয় অশোক চক্র পুরস্কার, নিম্নলিখিত কাকে দেওয়া হয়েছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার মতন প্রশ্ন। তো পরীক্ষায় তুমি লিখবে হচ্ছে ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, তাকে দেওয়া হচ্ছে 2026 সালের অশোক চক্র পুরস্কার, ঠিক আছে? আর এই বছরের এটা প্রজাতন্ত্র দিবস ছিল হচ্ছে 77তম প্রজাতন্ত্র ছিল এই বছরেরটা, ঠিক আছে? চলো 39 নম্বর কোয়েশ্চেন, ভালো প্রশ্ন এটা। বলছে বিহারে আয়োজিত হয়েছে রাগবি অনূর্ধ্ব 20 এই চ্যাম্পিয়নশিপটা, এই চ্যাম্পিয়নশিপের ম্যাসকট কি ঘোষণা হয়েছে? তো রাগবি 2025 বিহারে আয়োজিত হয়েছে, এর যে ম্যাসকট সেটা হচ্ছে অশোক, সেটা হচ্ছে কি অশোক হয়েছে। এর সাথেই মনে রাখো মোরবীর হচ্ছে ছত্তিশগড়ে ভারতের প্রথম ফার্স্ট ট্রাইবাল খেলো ইন্ডিয়া গেম হয়েছে, সেখানকার হচ্ছে তোমার ম্যাসকট হচ্ছে মোরবীর, যার মেডেল তালিকাতে 1 নম্বর এসেছে। 1 নম্বর হয়েছে মেডেল তালিকা, টপ করেছে হচ্ছে তোমার কর্ণাটক রাজ্যটা, ঠিক আছে? কর্ণাটক রাজ্যটা 1 নম্বরে রয়েছে। এবং উল্টো দিকে মনে রাখবে হচ্ছে এই বছরই হয়েছে 2026 সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেম। তো খেলো ইন্ডিয়া উইন্টার গেমে 1 নম্বরে কে হচ্ছে? খেলো ইন্ডিয়া উইন্টার গেমে 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান আর্মি, সব থেকে বেশি মেডেল পেয়েছে। আর সেটা হয়েছে লাদাখ এবং জম্মু কাশ্মীরে হয়েছে, এবং সেখানে হচ্ছে সব থেকে বেশি মেডেল জিতেছে ইন্ডিয়ান আর্মি। আর সেখানকার হচ্ছে তোমার ম্যাসকট হয়েছে তুষার চিতা, ঠিক আছে? স্নো লেপার্ড হয়েছে, স্নো লেপার্ড। লাদাখে পাওয়া যায় না স্নো লেপার্ড, সেইটাই হচ্ছে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কি বলছে? বলছে যে 43তম লোকমান্য তিলক পুরস্কার জাতীয় পুরস্কার এটা কাকে দেওয়া হয়েছে? লোকমান্য জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে এই বছর দেওয়া হচ্ছে নিতিন গডকরিকে। নিতিন গডকরি তিনি পেয়েছেন হচ্ছে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 43তমটা, ঠিক আছে?
পরবর্তী দেখো, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন কে? শ্রেষ্ঠ অভিনেতা এই বছর হয়েছে, কতগুলো স্টার দেবো? 2টো স্টার দেবো, এতটা গুরুত্বপূর্ণ। 71তম, কততম না 71তম ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেখানে সেরা অভিনেতা হয়েছেন দুজন ব্যক্তি, একজন নয় দুজন, শাহরুখ খান এবং হচ্ছে বিক্রান্ত মেসি। 12 ফেল থেকে বিক্রান্ত মেসি এবং হচ্ছে তোমার শাহরুখ খানকে দেওয়া হয়েছে। এবং অভিনেত্রী যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে রানী মুখার্জি। রানী মুখার্জি হচ্ছে অভিনেত্রী, হয়েছেন সেরা অভিনেত্রী। এটা নিয়ে ওটা আলাদা ভিডিও করেছিলাম তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন বলবো, বলছে ভারতের সবচেয়ে বড় ইউনানি কলেজ কোথায় রয়েছে? ইউনানি কলেজ মানে এটা যে তোমার চিকিৎসা সম্পর্কিত ইউনানি চিকিৎসা বলা হয়। তো ইউনানি চিকিৎসা কলেজ ভারতবর্ষের প্রথম স্থাপিত হয়েছে পাটনাতে। কোথায় না? পাটনাতে সব থেকে বড় ইউনানি কলেজ। এবং ইউনানি ডে পালিত হয় প্রত্যেক ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। প্রত্যেক ফেব্রুয়ারি মাসের 11 তারিখে হচ্ছে তোমার ইউনানি দিবস হিসেবে পালন করে। সব থেকে বড় কলেজ রয়েছে পাটনাতে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে সশস্ত্র সীমা বল এসএসবির নতুন ডিজি বা মহাপরিচালক কে? কে না সঞ্জয় সিংহল। সঞ্জয় সিংহল হচ্ছে এসএসবির নিযুক্ত হয়েছে। ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল। পরবর্তী, ঝাড়খণ্ড সরকার অটল মহল্লা ক্লিনিকের নাম পরিবর্তন করেছে। কে না ঝাড়খণ্ড সরকার। স্টার মার্ক দেবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এইটা হয়েছে মানে নামটা নতুন চেঞ্জ করে করা হয়েছে মাদার টেরেসা এক্সচেঞ্জ ক্লিনিক। মাদার টেরেসা এক্সচেঞ্জ ক্লিনিক, তাহলে অটল মহল্লা থেকে হয়ে গেছে মাদার টেরেসা এক্সচেঞ্জ ক্লিনিক। কোথায় না ঝাড়খণ্ডে হয়েছে। কোথায় হয়েছে না ঝাড়খণ্ডে। পরবর্তী 45 নম্বর কোয়েশ্চেন্স, বলছে ভারতের প্রথম এআই চালিত অঙ্গনওয়াড়ি কোন রাজ্যে হয়েছে? এআই চালিত অঙ্গনওয়াড়ি হয়েছে ভারতবর্ষের মধ্যে প্রথম, এআই চালিত অঙ্গনওয়াড়ি হয়েছে ভারতবর্ষের মধ্যে প্রথম মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার বা মহারাষ্ট্রে এটা চালিত হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 46 নম্বর কোয়েশ্চেন। স্টার মার্ক দাও, কোয়েশ্চেনটা হেভি নিউজে ছিল, খুব নিউজে ছিল, খুব গুরুত্বপূর্ণ। আমি দিল্লিতে যখন পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম এই কোয়েশ্চেনটা। বলছে যে মিলান এক্সারসাইজ 2026, কি এক্সারসাইজ এটা? মিলান এক্সারসাইজ। কি ধরনের এক্সারসাইজ? নৌবাহিনীর এক্সারসাইজ। কেমন এক্সারসাইজ? বলছে বহুপাক্ষিক, মানে হচ্ছে এখানে বহু দেশ পার্টিসিপেট করেছিল মিলান এক্সারসাইজে। এটা ভারতবর্ষ হোস্ট করেছে এই বছর। কোথায় হয়েছে? তো ভারতবর্ষ এটা আয়োজন করেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মিলান এক্সারসাইজ 2026 হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাব আমরা। নেক্সট কোশ্চেন বলছে কি, ভারতের প্রথম বেসরকারি খাতের হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন, যেটাকে বলা হয় ফাইনাল অ্যাসেম্বলি লাইন, FAL, ফাইনাল অ্যাসেম্বলি লাইন, এটা স্থাপিত হয়েছে। এটা স্থাপিত হয়েছে অপশন নাম্বার সি, ভেমাগলি কর্ণাটকে হয়েছে। কার সাথে না টাটা গ্রুপের সাথে। টাটা গ্রুপ এবং হচ্ছে তোমার এই যে তোমার যে এটা তোমার হচ্ছে পুরো যে ইভেন্টটা হবে ফাইনাল অ্যাসেম্বলি লাইন। মানে কি ফাইনাল অ্যাসেম্বলি লাইন? মানে প্রত্যেকটা পার্টস অন্য জায়গায় তৈরি হবে, সেগুলোকে নিয়ে হলে অ্যাসেম্বলি করে পুরো যে হেলিকপ্টার স্ট্রাকচার সেটা দেওয়া হবে আমাদের ভারতবর্ষের কর্ণাটকের ভেমাগুলিতে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কি বলছে, ভারতের হিমাচল প্রদেশে বজ্র প্রহার নামক এই যে তোমার 16তম সংস্করণটা হয়েছে তোমার, এটা একটা তোমার এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ। এই মিলিটারি এক্সারসাইজটা ভারতের হিমাচল প্রদেশে হয়েছে। ভারতের কোথায় হচ্ছে? হিমাচল প্রদেশে। তো বলতে হবে ভারতের সাথে কোন দেশের হয়েছে এটা? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খুবই একটা তোমার কি বলবো বহু আলোচিত এবং হচ্ছে রেপুটেড একটা এক্সারসাইজ, সেটার নাম দেয়া হয়েছে বজ্র প্রহার। এই বছর হয়েছে ভারতের হিমাচল প্রদেশে। ঠিক আছে, চলো 49 নম্বর প্রশ্ন দেখবো কি বলছে। 49 বলছে শ্রীনগরে আয়োজিত হয়েছে। কি আয়োজিত হয়েছে? না খেলো ইন্ডিয়া জল মহোৎসব। এই জল মহোৎসবটার ম্যাসকট বলতে হবে কি? তাহলে সবার প্রথমে খেলো ইন্ডিয়া ম্যাসকট কততম এডিশন? এটা ফার্স্ট এডিশন, প্রথম এডিশন। কোথায় হয়েছে? শ্রীনগরে হয়েছে, জম্মু কাশ্মীরে। এই বছর হচ্ছে তোমার হিমালয়ান চিতা নয়, হিমালয়ান কিংফিশার, মনে রাখবে হিমালয়ান কিংফিশার, হিমালয়ান কিংফিশার, হিমালয়ান কিংফিশার। উত্তর হবে কি? অপশন নাম্বার এ, হিমালয়ান কিংফিশার। হিমালয়ান কিংফিশার হচ্ছে ম্যাসকট। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 50। কোয়েশ্চেন নাম্বার 50 কি বলছে? বলছে সম্পূর্ণ সৌর শক্তিতে চালিত ভারতের প্রথম বিধানসভা কোনটা হয়েছে? সৌর শক্তিতে চালিত বিধানসভা হচ্ছে দিল্লি বিধানসভা, মনে রাখবে, মানে সোলার। এবার সোলার থেকে আরেকটা পয়েন্ট তোমাদের বলছি যে PM মুফত বিজলি, সেটা ভারতবর্ষের গুজরাট রাজ্য প্রথমে এসেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে রুফটপ সোলার প্যানেল বসানোর জন্য গুজরাট রাজ্য 1 নম্বরে উঠে এসেছে। তো 1 নম্বর রাজ্য হচ্ছে গুজরাট হবে সোলার প্যানেলের দিক থেকে। আর এখানে হচ্ছে তোমার সোলার চালিত সম্পূর্ণ বিধানসভাটা হচ্ছে সোলার দ্বারা হচ্ছে চলবে, সেটা হচ্ছে দিল্লি বিধানসভা ভারতের মধ্যে প্রথম হয়েছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং হচ্ছে এনজয় করেছো তোমরা। তো পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকের মতন এখানেই শেষ করবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড জয় হিন্দ।